আমাদের পুলিশের প্রায় 1.5 লক্ষ পুলিশ নিয়োজিত থাকবে। এই নারায়ণগঞ্জ জেলায় আমাদের প্রায় 3000 পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন ক্ষেত্রে, নির্বাচনী কেন্দ্রে, মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ডিউটি এবং রিজার্ভ ডিউটি হিসেবে আমরা এই দায়িত্ব পালন করব। প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ায় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও পরিচালন শক্তি হচ্ছে রাজনীতি ও রাষ্ট্র। রাজনীতির মাধ্যমে রাষ্ট্র গঠন ও পরিচালিত হয় এবং রাষ্ট্রের মাধ্যমে জীবনের প্রায় সব দিক পরিচালিত হয়। ইলেকশনটা সুন্দর করে পরিচালনা হবে, এটা আমাদের আশ্বাস এবং বিশ্বাস। আমি প্রথমে একটি কথা বলি যে এখানে আসলে যারা যারা আমরা কন্টেস্ট করছি আজকে এই ইলেকশনে, এখানে 25 জন খুবই যোগ্য এবং খুবই ভালো মানুষ। ওনারা সবার সাথে আমাদের একটা আন্তরিকতা রয়েছে এবং আন্তরিকতাটা এই পর্যায়ে সবার সাথে যে কোনো প্রকার সমস্যা হলে আমরা যে কোনো সময় আলাপ করি এবং আমরা চেষ্টা করি আমাদের নিজের মধ্যেই সমাধান করার জন্য। আমরা আরেকটা জিনিসে ঐক্যবদ্ধ আছি, কারণ যে কোনো জায়গায় ধরেন মানুষ যাকে পছন্দ করবে অথবা যাকে ভোট দেবে সে পাশ করবে, কিন্তু আমরা রূপগঞ্জ করার জন্য সকলে ঐক্যবদ্ধ হইতে আমরা রূপগঞ্জ করব। এই ব্যাপারে আমরা সবাই একসাথে মিলেই আমরা সবাই মিলে ডিসিশন নেওয়া আছে আমাদের। এর জন্য আমি বলবো বাংলাদেশের অন্যান্য জায়গায় কী অবস্থা আমি তা বলতে পারবো না, কিন্তু আমাদের রূপগঞ্জে আমাদের ভিতর এই আন্তরিকতা আছে এবং ভবিষ্যতে থাকবে। আমাদের প্রচারণায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। দ্বিতীয় হলো গোলাকান্দাল ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড। আমাদের মহিলারা লিফলেট বিতরণকালে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। 3 নম্বর হলো এখানে যখন ঢুকলাম ভুলতা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড শোনাব, আমাদের মহিলাদেরকে লিফলেট বিতরণে বাধাগ্রস্ত করা হয়েছে। এই সবগুলো অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয়েছে, কারণ সকলেই বিএনপির কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। এখানে প্রার্থী রয়েছে, আমি খুব আদরের ক্যান্ডিডেট মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, তিনি এটা দেখবেন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে এটা খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তারা যদি আমাদের কাছে নাম চান, আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আমরা দিয়ে দিব ওনাদেরকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ 1 আসনে, রূপগঞ্জ আসনে সংসদ পদপ্রার্থী আমি মুফতি ইমদাদুল্লাহ হাশিমির পক্ষ থেকে রূপগঞ্জের জন্য নির্বাচন ইশতেহার ঘোষণা করছি। 1, সুরক্ষা ও নিরাপত্তা। রূপগঞ্জ উপজেলার প্রত্যেক মানুষের জানমাল এর সুরক্ষা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে থাকবে বিশেষ স্বেচ্ছাসেবক টিম। 2, জলাবদ্ধতা। রূপগঞ্জবাসীর সমস্যাগুলোর অন্যতম একটি হচ্ছে এই জলাবদ্ধতা। সুপ্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকে জানি প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ায় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও পরিচালন শক্তি হচ্ছে রাজনীতি ও রাষ্ট্র। রাজনীতির মাধ্যমে রাষ্ট্র গঠন ও পরিচালিত হয় এবং রাষ্ট্রের মাধ্যমে জীবনের প্রায় সব দিক পরিচালিত হয়। আমাদের আইন প্রশাসন বাহিনী যথেষ্ট পরিমাণ সচেতন রয়েছে, তারপরও আমাদের রূপগঞ্জের মধ্যে অনেক রকম অন্যায়, অবিচার, অপরাধমূলক কাজ কিন্তু বিদ্যমান রয়েছে। পাশাপাশি আমাদের রূপগঞ্জের যে অন্যতম একটি পয়েন্ট 300 ফিট এরিয়া, প্রায় প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই 1-2টি মার্ডার, এই তথ্য কিন্তু আমরা পাই। আমি চাই আগামী নির্বাচনে জননিরাপত্তার জন্য একটা ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রত্যেকটি জায়গায় আমরা সিসি ক্যামেরা মনিটরিং, পাশাপাশি আইন শৃঙ্খলার বাহিনীর মাধ্যমে জননিরাপত্তাটা নিশ্চিত করতে পারি। রূপগঞ্জের বাসী স্বস্তির হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা কাউকে শাস্তি দেওয়ার অধিকার রাখি না, কোনো প্রার্থী তার সমর্থক কেউ এই শাস্তি দেওয়ার অধিকার রাখে না। সুতরাং কোনো ধরনের কোনো মব বা কোনো ধরনের কোনো আচরণ যদি ভঙ্গ হলে নিজের দায়িত্ব নিয়ে সেখানে গিয়ে মারামারি করা যায়, এই ধরনের কোনো সুযোগ আইনগতভাবে কারণ নেই। এটা আপনারা যেন মনে রাখবেন সবাই। আচরণবিধি অনুযায়ী ধর্ম নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে কোনো ধরনের ঘৃণা বা কোনো বিদ্বেষমূলক কোনো বক্তব্য কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনার কি ভালো সেটা জনগণের সামনে তুলে ধরবেন। সিদ্ধান্ত নেবে জনগণ। কারো মান সম্মান হানি ঘটে, কারো চরিত্রের হানি ঘটে, এই ধরনের কোনো বক্তব্য কোনো প্রার্থীর কাছ থেকে আমরা আশা করছি না, কোনো সমর্থকদের কাছ থেকেও না। আমরা জানি আপনারা যারা প্রার্থী আছেন সুন্দর করে বলেছেন, আপনাদের সবার মধ্যে আন্তরিকতা আছে। সেই আন্তরিকতা যেন আপনাদের প্রতিটি সমর্থক, প্রতিটি নির্বাচন কর্মীর মাঝে যেন থাকে। যাদের মধ্যে যদি সন্ত্রাস বা নাশকতার চেষ্টা থাকতে পারে তাদেরও হুমকি দিয়ে বলতে চাই, সবার জন্য ছোট দল, বড় দল, নতুন পুরাতন এগুলো আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে একটাই বিষয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। জনগণের ভোটাধিকার প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকার সমান। সঠিক এবং নিরপেক্ষভাবে ভোট গণনা হবে, সঠিকভাবে ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে আমরা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সহ্য করবো না, এটা বলে দিলাম। আপনারা যারা, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যারা প্রার্থীগণ
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা তাদের ইশতেহার ঘোষণা করেছেন এবং জনগণ শুনছেন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া দেখছেন এবং তারা প্রচার করবে এবং অত্র এলাকার সকল পর্যায়ে জনগণ আপনাদের এই ইশতেহার কিন্তু জেনে যাবে। অবশ্যই একটি প্রশংসার উদ্যোগ এবং ব্যতিক্রমী উদ্যোগ। মাননীয় প্রধান উপদেষ্টা যে বলেছিলেন যে ঐতিহাসিক নির্বাচন হবে, এটাই এর একটা প্রধান একটা আলামত আমি মনে করছি। যেটা আমার বলার কথা, আপনারা জানেন যে এবছর আমাদের পুলিশের প্রায় 1.5 লক্ষ পুলিশ নিয়োজিত থাকবে। এই নারায়ণগঞ্জ জেলায় আমাদের প্রায় 3000 পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন ক্ষেত্রে, নির্বাচনী কেন্দ্রে, মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ডিউটি এবং রিজার্ভ ডিউটি হিসেবে আমরা এই দায়িত্ব পালন করব। এই প্রত্যেকটা কেন্দ্রে পুলিশের প্রতিনিধি থাকবে, আনসার প্রতিনিধি থাকবে, সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে। আপনারা ভোটারদেরকে তাদের ভোট প্রদান করার ক্ষেত্রে উৎসাহিত করবেন যাতে তারা ভোট কেন্দ্রে আসেন এবং তার যে নাগরিক অধিকার সে যাতে এটা নিরাপদে প্রয়োগ করতে পারে সেই ব্যাপারটি আপনারা নিশ্চিত করার চেষ্টা করবেন। সর্বোপরি আপনারা আপনাদের নিজ অবস্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে সর্বোপরিভাবে সহায়তা করবেন, এটা আমরা আশা করি। কারণ এটা আসলে আমাদের একার কাজ না, একা কেউ কখনো কোনো কিছু করতে পারে না। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন, যেটা আমাদের জাতির জন্য একটা বড় পাওয়া, কাজে এই জিনিসটা নিশ্চিত করার জন্য, নিরাপত্তা প্রয়োগ করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দিনরাত কাজ করে গিয়েছি, আগেও ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। যেহেতু আমাদের একটা কালিমা আছে যে ভয়ের মধ্যে 3টা নির্বাচন গেছে, তো সেই ক্ষেত্রে নির্ভয় দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য আমরা সবাই সজাগ। এবং আমার মনে হয় আর কি যে এই রূপগঞ্জ যত আইন শৃঙ্খলা বাহিনীর হাব এখানে আছে, শক্ত অবস্থানে আছে, তো সুতরাং এরা পুরো নারায়ণগঞ্জকে কাভার করে এটা সুন্দর অনুষ্ঠান হবে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ইশতেহার যে পাঠটা প্রচারণা, যেহেতু প্রচারণার অংশ, সেক্ষেত্রে কিন্তু অনেকেই লিফলেট প্রকাশ করতেছেন। লিফলেটের অপর পৃষ্ঠে এটা প্রিন্ট করে প্রচার করা যায় কিনা? অবশ্যই যায়, তবে শর্ত একটাই, আচরণবিধি মেনে। দ্যাট মিনস এই ইশতেহারের মধ্যে কোনো ভোট চাওয়া যাবে না। আপনি প্রথম পৃষ্ঠায় আপনার নাম, দলীয় প্রধান এগুলো ব্যবহার করতেছেন ভোটারদেরকে আকর্ষণ করার জন্য, বাট ইশতেহারে কিন্তু এগুলো বলা যাবে না। এর জন্য আপনি এখানে যেটা প্রকাশ করছেন এগুলোই বলেই দিলেন যে আমি এলাকায় নির্বাচিত হলে এই করবো, এরপরে দাঁড়িয়ে এগুলো কিছু করা যাবে না। তা আপনারা যদি এই আচরণবিধি মেনে সুন্দরভাবে ইলেকশন করেন, আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কাজ করতে সুবিধা মাপতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে এই যে আপনাদের প্রতিশ্রুতি এবং আপনারা প্রশাসনকে শ্রদ্ধার সাথে দেখে সৌহার্দ্যপূর্ণ একটা নির্বাচনী প্রচারণা করবেন এবং সুন্দর ইলেকশন করবেন এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে আছেন। আপনাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা যেন নির্বাচনের পরেও সুন্দর থাকে, এই পরিবেশটা রক্ষা করে আমাদের দায়িত্ব নির্বাচন প্রশাসনের, আর আপনাদের সহযোগিতা দরকার।